তো চলো মেহমানের জন্য রান্না বান্না শুরু করি। আজকে যে মেহমান আসবে সে গরুর মাংস আর রুটি খেতে অনেক পছন্দ করে। এই দেখো এর জন্য গরুর মাংসটা আমি আগেই রান্না করে রেখেছি, এখন শুধু রুটি বানাবো। এই দেখো আমি আগেই মাংস রান্না করে রেখেছি। চলো এখন তাড়াতাড়ি রুটিটা বানিয়ে নিই। এই দেখো রুটি বানানোর জন্য সব কিছু নিয়ে এসেছি। এই যে আটা, তারপর এই যে পানি, এই দেখো একটু নুন নিয়ে এসেছি। চলো তাড়াতাড়ি বানানো শুরু করি। কখন জানি আমার মেহমান চলে আসে। ওই দেখো আয়শা মানে কি দুষ্টামিটা করছে। মাত্র এইটা আমি গুছালাম, মেহমান আসবে দেখে। ওকে নিয়ে কিচ্ছু করা যায় না, একটু আমি ভালো মতো খেলতে পারি না। দেখো আউলাই কি করছে। যাও যাও আয়শা তুমি এখান থেকে যাও তো। চলো বানানো যাক। আগে আটাটা একটা বাটির ভেতর ঢেলে নিই। এই তো হয়ে গিয়েছে, এখন অল্প একটু নুন দিয়ে দিই। এই যে এতটুকু পরিমাণ নুন দিয়ে দিব, আর একটু দিয়ে দিই। এই তো হয়ে গেছে, একটু সুন্দর করে মেশাতে হবে। দেখো আটার সাথে নুনটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিব, অল্প অল্প পানি দিয়ে ডোটা মাখিয়ে নিব ভালো করে। আর একটু পানি দিয়ে দিই। এই তো হয়ে গিয়েছে, আর পানি দিব না। ভালো করে ডোটা মিশাতে হবে। এই যে ভালো করে আটার ডোটা মাখিয়ে নিয়েছি, চলো এখন রুটি বানাই। এই যে আমার বেলুন পিঠা, এখন এক এক করে রুটি বানিয়ে নিব। ছোট ছোট করেই বানাবো। এই দেখো সুন্দর একটা গোল করে নিয়েছি, এটার উপর কিন্তু আটা ছিটিয়ে বেলে নিব। গোল করে বেলে নিচ্ছি। দেখো আমি সুন্দর করে বেলে নিচ্ছি, আর একটু আটা দিয়ে দিই উপরে। এই দেখো আটা দেওয়ার কারণে রুটিটা লেগে যাচ্ছে না। একদম গোল করে বেলে নিতে হবে রুটিটা। এই দেখো আমার একটা রুটি হয়ে গিয়েছে। এই প্লেটে এখন রেখে দিই, আরেকটা রুটি বানিয়ে নিই। চলো এই দেখো আমি আরেকটা রুটি বানিয়ে নিয়েছি। চলো আরেকটা রুটি বানিয়ে নিই। দুইটা রুটি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, আমি আরেকটা রুটি বানাচ্ছি। এই দেখো আরেকটা রুটিও হয়ে গেল। এখন 4 নাম্বার রুটি বানানোর পালা। এই দেখো 4 নাম্বার রুটিও অর্ধেক হয়ে গিয়েছে। এই দেখো আমার লাস্ট রুটিটাও হয়ে গেল। দেখো আমি কয়টা রুটি বানিয়েছি, 4টা রুটি বানিয়েছি। এগুলো এখন এক এক করে ভেজে নিতে হবে। চলো ভেজে নিই। এই যে ইয়েলো কড়াইটাতে ভাজবো, চুলায় বসিয়ে দেই। কড়াইটা মানে গরম হয়েছে, এখন আমি রুটিগুলো উল্টে পাল্টে ভেজে নিব। এই যে আমার চামচ, এখন উল্টে পাল্টে রুটিগুলো ভেজে নিতে হবে। এই পাশ মনে হয়ে গিয়েছে, এখন উল্টে দিতে গিয়ে পড়েই গেল। এই দেখো আমি একটা রুটি ভেজে নিয়েছি, এখন প্লেটে রেখে দিই। এখন আমি আরেকটা রুটি ভেজে নিচ্ছি। এইটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখো এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন চলো আরেকটা রুটি ভেজে নিই। তাড়াতাড়ি করে রুটিগুলো ভাজতে হবে, কখন আবার মেহমানগুলো চলে আসে। এই তো আমার আরেকটা রুটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা রুটি ভেজে নিব। এই দেখো আমার আরেকটা রুটি ভাজাও শেষ। এখন শুধু মেহমানের জন্য অপেক্ষা করতে হবে। আরে চলে এসেছো, আসো তাড়াতাড়ি ঘরে এসে বসো। এই দেখো বন্ধুরা আমার নতুন মেহমান। এই যে এখানে তুমি বসো, আমি তোমার জন্য খাবার রেডি করে নিয়ে আসছি। আমার মেহমানের নাম কি জানো? ওর নাম হচ্ছে বিলু তারা। দাঁড়াও দাঁড়াও, বুঝেছি তোমার খিদে লেগেছে, দাঁড়াও আমি আনছি। আমার বিল্লু তার জন্য খাবার বাড়ি, চলো। ওকে এই যে 2টা রুটি দেই, এখন একটু মাংস দিয়ে দেই। এই দেখো আমার প্লেটটা সাজানো কেমন হয়েছে আমার বিল্লু তার জন্য। চল এখন বিল্লু তারাকে খেতে দেই। এই নে বিল্লু তারা খা। মিয়াও 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 মিয়াও। ওর মনে হয় খাবারটা অনেক পছন্দ হয়েছে, দেখো কত খুশি হয়ে গেল। কালকে আমি বিল্লু তার জন্য অনেক কিছু রান্না করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে আজকের মতো আমি যাই, কালকে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।